হ্যালো বন্ধুরা, গোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে প্রথমেই সরি বলে নিচ্ছি, গলার অবস্থা খুব খারাপ, যার জন্য হয়তো তোমাদের একটু প্রবলেম হবে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকে দেখাচ্ছি একটা রিফ্রেশিং ডেজার্ট রেসিপি, দেখলেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। সেটা হচ্ছে তরমুজের পুডিং। এই গরমকালে সবসময় একটা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে, তো এই জন্যে আমি তরমুজের পুডিংটা করে দেখাচ্ছি। একটা তরমুজের হাফ অংশটা নিয়ে সেখান থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে যতটা দানা আছে ততটা দানা ক্লিন করে অর্থাৎ পরিষ্কার করে আমি তরমুজগুলোকে ছোট করে টুকরো করে কেটে মিক্সিং জারের যে ব্লেন্ডারটা তার মধ্যে অর্ধেক তরমুজটা দিয়েছি এবং 4 চামচ চিনি, অর্থাৎ চিনিটা তো ওরমভাবে হয় না, যার যেরকম লাগে সে সেরকম প্রয়োজন অনুযায়ী দেবে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি 4 চামচ চিনি দিয়েছি। দিয়ে কিন্তু কোনো রকম জল মেশাইনি, আমি কিন্তু তরমুজটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এবার দেখো, আমি কিন্তু আস্তে আস্তে স্টেনারের সাহায্যে আমি তরমুজটাকে কিন্তু ছেঁকে নেব। তার কারণ হচ্ছে দানাই থাকুক বা কোনো লাম্পি থাকুক না কেন, সেটা ভালো লাগবে না। এখানে কিন্তু পিওর তরমুজের জুসটাকেই বার করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি তরমুজের দুটো ভাগই, অর্থাৎ প্রথম ভাগটা আগে ব্লেন্ড করেছিলাম, পরের ভাগটা পরে ব্লেন্ড করলাম। এইভাবে আমি পুরোটাই ব্লেন্ড করে আমি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিলাম, অর্থাৎ তরমুজের জুসটাকে বার করে নিলাম। তরমুজটা মিষ্টিই ছিল, তার সত্ত্বেও আমার মনে হয় যে কোনো পুডিং কিন্তু পানসি হলে ভালো লাগে না। তো সেই জন্যেই আমি কিন্তু একটা গোটা তরমুজের অর্ধেক তরমুজের সাথে আমি 4 চামচ চিনি কিন্তু মিশিয়ে দিয়েছি, অর্থাৎ একসাথে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। ছাঁকা হয়ে গেল, তরমুজের পিওর জুসটা প্রায় বেরিয়ে গেল, আর সেই ধরনের লাম বা দানা কিন্তু নিচে পড়বে না, অর্থাৎ চাটনির মধ্যেই সব অবশিষ্ট রয়ে গেল। দেখেছো বন্ধুরা, এই অংশটা কিন্তু আর আমি দেব না, এই অংশটা আমি বাইরে বার করে ফেলে দেব। এবার আমি এই তরমুজের যে জুসটা সেটা একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে আমি কিন্তু ওভেনের উপর ছড়িয়ে দেব। দেখেছো বন্ধুরা, এবার আমি 2 চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়ে সেটা কিন্তু জলে গুলে নেব। এটা তোমরা কর্নফ্লাওয়ার না দিয়ে কিন্তু আগার আগার পাউডার বা জেলেটিন পাউডারও দিতে পারো। এবার এই তরমুজের যে জুসটা দেখছো সেই জুসটার মধ্যে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ার যেটা জলে মিশিয়ে গুলে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢেলে দিলাম। দিয়ে কিন্তু বারবার বলছি নাড়াচাড়া করবে, তার কারণ হচ্ছে নাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে বা জমে যাবে। আমি আরেকটু কালার করতে চাই, তো সেই জন্য আমি করলাম কি, রেড ফুড কালার দেখালাম তোমাদের শিশিটা, অল্প একটু রেড ফুড কালার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, একদম অল্প, 2 ড্রপ কি 3 ড্রপের মতো। তারপর দেখো তরমুজের জুসটা যেন আরও লাল টক টক করছে, কি অপূর্ব কালারটা হয়েছে। এবার দেখো আমার পুরোটাই কিন্তু মিশে গেছে। গ্যাস ওভেনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইবার আমি কি করছি, লেবুর রস অর্থাৎ পাতিলেবুর রস আমি অর্ধেকটা পাতিলেবুকে কিন্তু এর মধ্যে চিপে দিলাম, আর দিলাম হচ্ছে হাফ চামচের মতো বিট নুন, যেটা অফ ক্যামেরায় হয়ে গেছে। দিয়ে আমি এই তরমুজের জুসটাকে খুব ভালো করে, যেটাকে আমি এতক্ষণ শুকিয়েছি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। এবার দেখো একটা পাত্র নিয়েছি, আমি স্টিলের একটা পাত্রই নিয়েছি, তাতে কিন্তু বেশ করে খানিকটা সাদা তেল মাখিয়ে সেটাকে সুন্দর করে রেডি করে
আমি এটার মধ্যে কিন্তু জমতে দেবো। যে তরমুজের জুসটা আমি তৈরি করলাম, দেখেছো বন্ধুরা, তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। বাইরে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব এবং নর্মাল টেম্পারেচারে রাখবো। সেটা 2-3 ঘন্টা রাখতে হবে। তারপর দেখো আমি বাইরে বার করে নিয়ে এসে ছুরির সাহায্য নিয়েছি বটে, কিন্তু কোনো দরকার পড়েনি। দেখেছো কি অপূর্ব দেখতে লাগছে, সত্যি নয়ন মুগ্ধকর, খেতেও ভালোই লাগে, ভীষণই ভালো লাগে, খুব রিফ্রেশিং জিনিসটা এই ডেজার্ট রেসিপিটা। আর দেখতে তো অসামান্য সুন্দর। তো যাই হোক, এবার কাটাটা দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে। এটাকে আস্তে আস্তে, একটু ডিফিকাল্ট কাটাটা, যেহেতু এটা তো খুব নরম জিনিস, বুঝতেই পারছো, এটা খুব সলিড জিনিস কিন্তু নয়। এইভাবে আলাদা করে নেবে ছুরির সাহায্যে। হয়ে গেল আমার তরমুজের পুডিং তৈরি, এবং সেটাকেও আমি 4টে খণ্ডে ভাগ করে নিলাম। আমি আগে কখনো করিনি, খাইও নি, কিন্তু সত্যি করে অবাক লাগলো এবং ভীষণ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো। খেতেও ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা একবার করো, খুব ভালো লাগবে। দেখো না, দেখতেই জিনিসটা কত সুন্দর। তো পরের দিন ফিরবো আবার নতুন আইটেম নিয়ে। গলাটার খুব অবস্থা খারাপ গো, একটু কষ্ট করে শোনো। পুরনো বন্ধুরা যেইভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো। আমি সবার ইয়েতে পৌঁছানোর চেষ্টা করি, রেসপন্সে পৌঁছানোর চেষ্টা করি। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ঠিক আছে, আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।